জীবনের শুরু লগ্নর শুরুর পাড়াটা একটা একটা ব বিন্দুর একটা ক, একটা হরফ, এটা লেখা, এটা নুরানি শিক্ষকের যে কত দাম, নুরানি শিক্ষকদের যে কত দাম এটা আমি বোঝাতে পারবো না। একটা নিয়ত করে ঠিক করেন যে আমি মূল কি, মূল যে নুরানি খেদমত হয় পাশাপাশি অন্যটা আউট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইয়েরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয়টি হলো যে ছাত্রের হক, পরিচালকের সাথে আদব, ছাত্র কন্ট্রোল, এই সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করা হবে। এই সম্পর্কে আমি ইতিপূর্বে একটি লাইভ দিয়েছি। এই লাইভটি হয়তো অনেকে দেখেছেন, যারা দেখেন নাই লাইভটি দেখার জন্য চেষ্টা করবেন। অনেকে লাইভ ভিডিও তেমন দেখে না, যতক্ষণ পর্যন্ত লাইভ চলমান থাকে ততক্ষণ লাইভ গুলো দেখে, এরপর আর দেখে না। যারা দেখেন না তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা, কারণ এই বিষয়টা হলো যে খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য বিসমিল্লাহির রহমানির রহিম। মুআল্লিম ভাইয়েরা, দুনিয়ার সবচেয়ে দামি চাকরি কোনটা জানেন? যদি জানেন, আপনাদের জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যে চাকরিতে 1 ঘন্টা খাটলে 50 বছর পরেও ফল পাবেন, সেটা হলো নুরানি পড়ানো। হ্যাঁ, ইসলামের অনেক খেদমত আছে, কিতাব পড়ানো, হেফজখানায় পড়ানো। এই দিনই খেদমত যেটা করবে সেটা 50 বছর না, কোটি বছর পরও আল্লাহ কাছে ফায়দা দিবে আল্লাহ তাআলা। এটার বিনিময় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবে, এটা আমরা আশাবাদী, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। তবে এটা আমাদের নিয়ত সহি থাকতে হবে। কিন্তু আপনি হরফ পড়াচ্ছেন না, আপনি বাচ্চার দিল বানাচ্ছেন। আপনি শুধু যে হরফ পড়াচ্ছেন তা নয়, আপনি বাচ্চার দিল বানাচ্ছেন। একটা দিল বানানোর কারিগর আপনি। একটা বাচ্চা যখন মাদ্রাসার মধ্যে আসে, তখন দেখা যায় একটা আলিফ অশুদ্ধ করে পড়ে যদি পারে, আর অনেকে পারেও না। একটা কালিমা আপনি বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন। জীবনের শুরু লগ্নর শুরুর পাড়াটা একটা ব বিন্দুর একটা ক, একটা হরফ, এটা লেখা, এটা নুরানি শিক্ষকের যে কত দাম, নুরানি শিক্ষকদের যে কত দাম এটা আমি বোঝাতে পারবো না। একটা নুরানি শিক্ষক যদি নুরানি মাদ্রাসার মধ্যে তৈরি করে, শিক্ষার্থী তৈরি করে যদি না দেয়, তাহলে উপরে গেলে সে ছাত্রও পাবে না। নুরানি শিক্ষকদেরকে সকলের উচিত তাদেরকে মূল্যায়ন করা, তাদেরকে দাম দেওয়া। তাদেরকে মূল্যায়ন করলে, তাদেরকে দাম দিলে ভবিষ্যতে উপরে ক্লাস ওয়ালারা ছাত্র ভাবে। একটা যে হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস হয়, হ্যাঁ, এক একজন যে এক এক ক্যাটাগরির মালিক হয়, হ্যাঁ, এক একটা দাম দিয়ে দাফর দিয়ে চলে। তারা কোথা থেকে শিখেছে? নুরানি শিক্ষকদের কাছ থেকে শিখেছে। নুরানি শিক্ষকদের অনেক দাম। এই নুরানি শিক্ষকরা বাসায় বাসায় গিয়ে ছাত্র কালেকশন করে এনে মাদ্রাসা লাইনে তারপরে ঢুকাইতেছে, তারপরে এখানে পড়াচ্ছে, তারপরে এগুলোকে সাপ্লাই দিচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে। সবাই টিকতেছেও না। হ্যাঁ, নুরানি শিক্ষকরা যদি এগুলো না করে, তাহলে উপরে ক্লাস ওয়ালারা কোনো ছাত্র পাবে না। এটা বাস্তব, এটা বাস্তবতা। এই সৌরলগ্ন বিল্ডিং এর পার্টিশন যদি গোড়াটা মজবুত না হয়, তাহলে উপরে বিল্ডিং তুলতে পারবে না। এরকম নুরানি পার্টিশনটা যদি সুন্দর না হয়, মজবুত না হয়, তাহলে উপরওয়ালা ছাত্রও পাবে না। উপরওয়ালা বলতে উপরে ক্লাস, যারা উপরে ক্লাস পড়াচ্ছে। এই জন্য নুরানি শিক্ষকদেরকে সম্মান করতে হবে। অনেকে বলেছে কিসে চাকরি করো, নুরানি, নুরানি চাকরি করো, এটা হেও মনে করে। এটা সবচেয়ে বড় চাকরি আমি মনে করি। এটার মধ্যে অনেক কষ্ট, অনেক পরিশ্রম। বুঝে ছাত্রদেরকে পড়াতে আরাম, তারা বুঝে, তাদেরকে পড়াতে কোনো কষ্ট হয় না তেমন। কিন্তু নুরানি শিক্ষার্থীদেরকে পড়াতে কত কষ্ট, হই কত কষ্ট। এটা যারা পড়ায় তারা জানে, তাদেরকে কন্ট্রোল করা কত কষ্ট। আমি এখান থেকে বলতে পারবো যে এভাবে কন্ট্রোল করবেন, এভাবে কন্ট্রোল করবেন। যে কন্ট্রোল করে সে জানে যে নুরানি শিক্ষক শিক্ষার্থীদেরকে কন্ট্রোল করা কত কষ্ট। এটা অন্য জনেরা বুঝবে না, এটা বুঝায়া কাউকে বোঝানো সম্ভব না। এটা যে ক্লাস করাবে তাকে বোঝানো সম্ভব, এছাড়া কাউকে বোঝাতে পারবো না এটা। এই তিনটা ঠিক করলে আপনার ক্লাস, সম্মান, আখেরাত তিনটা বদলাবে। খেয়াল করুন। ছাত্রের হক আদায় করুন, এটা সম্পর্কে সামান্য আলোচনা করতেছি। আপনি হরফের শিক্ষক না, আপনি দিলের ডাক্তার। একটা বাচ্চা শুধু হরফের শিক্ষক যে তা নয়, আপনি বাচ্চাদের দিলের ডাক্তার। নাম্বার, নিয়ত ঠিক করুন। নিয়ত চেক করুন, আপনার নিয়তটা কি, নিয়তে কি চায়। প্রত্যেকটা মানুষ যখন কোনো কাজ করবে, কাজ করার পূর্বে তার নিয়তটা সই করতে হবে। নিয়ত যদি ঠিক না থাকে, তাহলে কিছু করতে পারো না। আমরা যে নুরানি খেদমত করি, এই নুরানি খেদমত করে অনেকে টাকা পয়সা মালিক হয়ে গেছে, আবার অনেকে কিছু হতেই পারে না। আবার অনেকে ব্যবসা বাণিজ্য করে, অনেকে টাকা পয়সা মালিক হয়েছে, অনেকে কিছু হতেই পারে না। অনেকে হেও মনে করে যে কি করবে নুরানি চাকরি করে, কয় টাকা বেতন পায়।
ভাই আল্লাহ তাআলা অনেককে টাকা পয়সা দান করে দেয়, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। আরেকটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দেয় না, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ ছাড়া কোনো কিছুই হয় না। সেজন্য আমাদের কাজ করতে হবে, চালাইতে হবে, চেষ্টা করতে হবে, পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করতে হবে। কিন্তু বেশি পরিশ্রম করলে, বেশি খাটলে, বেশি সজাগ থাকলে টাকা পয়সা বেশি হবে এরকম না। আল্লাহ যাকে দিবে দিবে, যাকে দিবে না দিবে না, এটা আল্লাহর ইচ্ছা। তাহলে আমাদের নিয়ত চেক করতে হবে, নিয়ত ঠিক করতে হবে। দেখেন আমরা যে খেদমত করি, যে যে বিষয়ে খেদমত করতেছে, যে যে বিষয়ে ব্যবসা বাণিজ্য করতে, যে বিষয় করতেছে, প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষ এগিয়ে যাচ্ছে। আবার যে যে বিষয়ে কাজ করতেছে সব বিষয় নিয়ে মানুষ কিন্তু নিচে নামতেছে। কিন্তু অন্যজনে পারলে আমি পারবো না কেন, এরকম প্রতিভা থাকতে হবে আপনার কাছে। সে পারলে আমি পারবো না কেন, সে ওই কাজ করে এগিয়ে যেতে পারলে আমি পারবো না কেন, কি করব ভবিষ্যতে, এটা আমি আগে নিয়ত চেক করি, নিয়ত ঠিক করি কি করব আমি ভবিষ্যতে। এরকম দিলকে প্রশ্ন করেন, আমি কি করতে চাই, আমি ভবিষ্যতে কি করব, এরকম একটা নিয়ত করেন। আমি কি নুরানি খেদমত করবো, তাহলে নুরানি বিষয়গুলো ভালো করে হল করি, নিরানি নুরানি বিষয়গুলো নিয়ে ভালো করে গবেষণা করি, এরকম চিন্তা করেন। আমি আপনাদের হয়তো সমাবেশ হবো, আমি আপনাদের নসিহত করতেছি না, আমার মনের ভাবগুলো প্রকাশ করতেছি আপনাদের কাছে। আপনারা আমার মনে করেন না যে আপনাদেরকে নসিহত করতেছি, এর উপদেশমূলক কথা। আমি আমার মনের ভাবগুলো প্রকাশ করতেছি, শোনেন। অনেকে চিন্তা করে যে কিছুদিন নুরানি খেদমত করে অন্য একটা কাজ করবো, এরকম অনেক চিন্তা করে। কিছুদিন এইটাকে করে অন্য একটা কাজ করবো, এরকম চিন্তা চেতনা নিয়ে আসে। কেন নিয়ে আসবেন এটা? নিয়ত ঠিক করেন। যদি নুরানি খেদমত না করেন তাহলে আপনার তো কোনো প্রয়োজন নেই, আপনি ব্যবসা করবেন, ব্যবসা করেন, ব্যবসা করার আগে আগে যাচ্ছে না, ইমামতি করবেন করেন, কিন্তু একটা করেন, যে কোনো একটা করেন। হ্যাঁ, পাশাপাশি মূল একটা রাখেন, একটা মূল ঠিক রাখেন, মূলের শিকড় যেমন ঠিক থাকে, মূল গাছ, মূল গাছে গুঁড়ো না থাকলে তো কিছু করা যাবে না। একটা একটা নিয়ত করে ঠিক করেন যে আমি মূল কি, মূল যদি নুরানি খেদমত হয়, পাশাপাশি অন্যটা আউট, আমার মূল ইমামতি, হ্যাঁ এটা ঠিক রাখবে। ইমামতির জন্য যা শেখার দরকার সব শিখবো, এরপর পাশাপাশি অন্য কিছু করেন। মূল ঠিক রাখেন। যেমন আমি ভিডিও নিয়ে পড়ে থাকি না, এটা আমার মূল নয়। আর মূল হচ্ছে যে মাদ্রাসায় চালানো, মাদ্রাসায় খেদমত করা, ওটা মূল। পাশাপাশি এটা করতেছি, এটা আউট। এরকম আউট কিছু রাখেন, ওটা আলাদা সাবজেক্ট। কিন্তু আমি ভিডিও নিয়ে পড়ে থাকলে তো হবে না, আমার এটা মূল মাকসাদ না যে আমি ভবিষ্যতে ভিডিও নিয়ে পড়ে থাকবো, এরকম মাকসাদ না। এরকম প্রত্যেকটা জিনিস আপনার নিয়ত ঠিক করেন কি করবেন, ওইটা নিয়ে আগে যান। কথা বুঝতেছেন? আশা করি বুঝতেছেন আপনারা। হ্যাঁ, ক্লাসে ঢোকার আগে 10 সেকেন্ড, 10 সেকেন্ড আপনি বলুন, আল্লাহ আমি তোমার জন্য পড়াচ্ছি। মানে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তোমার জন্য পড়াচ্ছি, তোমার জন্য করতেছি, এটা লোক দেখানোর জন্য নয়। এই বাচ্চা যেন কাল হাফেজ হয়, মাওলানা হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, এরকম একটা নিয়ত ঠিক করে আল্লাহ কাছে দোয়া করুন, আল্লাহ এটা হয়, এটা হয়। বাচ্চার জন্য দোয়া করেন। হ্যাঁ, আর নিজের দিলটাকে প্রশ্ন করেন। এরপরে নাম্বারের মধ্যে রহমত দিয়ে পড়ান বাচ্চাদেরকে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ নম্রতাকে ভালোবাসেন, যার দিল নম্রতা আছে, ভদ্রতা আছে, আল্লাহ তাকে ভালোবাসে। নম্র থাকতে হবে, আমাদের ভদ্র হতে হবে। আমরা যদি একটু হাতে লেখা সুন্দর হয়, একটু যদি কণ্ঠ সুন্দর, একটু পড়া সুন্দর হয়, একটু যদি কোনো ভালো দায়িত্ব পাই, তাহলে অন্য লোকদেরকে মানুষ মনে করি না। এটা সবচেয়ে বড় সমস্যা। আরে ভাই এটা বুঝেন, আল্লাহ তাআলা আপনাকে যোগ্যতা দিয়েছেন, দক্ষতা দিয়েছেন, এটা আপনার কাছে রহমত, এটা বরকত, এটা ভাবতে হবে আপনার। এটা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, অন্যজনকে দেয় নাই। তার জন্য দোয়া করেন। না এটা নিয়ে আমি তাকাব্বুরি করব, এটা নিয়ে আমি অহংকারী করব, এটা নিয়ে ভাব দেখায় মানুষের সাথে চলাফেরা করব, মানুষের সাথে ভালো ব্যবহার করব না, কারোর সাথে ভালোভাবে আচরণ করব না। হ্যাঁ, সবসময় আমি একটা মুড নিয়ে চলবো, এটা ঠিক না। তারপর ভাবনা চিন্তা করে দেখেন, ভুল করলে চিৎকার নয়, বলুন মাশাআল্লাহ চেষ্টা করছো। বাচ্চারা যদি ভুল করে হঠাৎ চিৎকার দেয়, ওই চিল্লানি মানে আপনি এমন একটা চিৎকার দিয়েছেন বাচ্চা ভয় হয়ে গেছে। হ্যাঁ, তাকে উৎসাহিত দেন, তাকে মাশাআল্লাহ বলেন, বাহবা দেন, এর দ্বারা ফায়দা আছে, কোনো ক্ষতি নাই। দুর্বল ছাত্রই আসল পরীক্ষা, যারা দুর্বল ছাত্র আছে তারাই আপনার আসল পরীক্ষা। হ্যাঁ, তাকে খেলা শেষে ডেকে 2-1 মিনিট সময় দেন, তাকে বুঝান, তাকে নিয়ে একটু মেহনত করেন। হ্যাঁ, এটাই নাজাতের কারণ হতে পারে, এটাই নাজাতের কারণ হতে পারে। কালকে আমাদের ময়দানে দেখবেন যে এই দুর্বল ছাত্রকে আপনি আলাদা একটা মেহনত করেছেন, তাকে একটু সময় দিয়েছেন, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছে। এটা একটা উসিলা, এই উসিলা আল্লাহ তাআলা আপনাকে মাফও করে দিতে পারে। তো আমাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার জন্য তৌফিক দান করুন। পুরোনো পড়া মজবুত করুন, যে পড়াগুলো আপনি পড়াচ্ছেন, পুরোনো পড়া যেগুলো পিছনে পড়া চলে গেছে, এগুলোকে আমরা দাওর বলি, দাওর দিতে, এগুলোকে মজবুত করতে হবে। শুধু সামনে পড়াইলে হবে না। হ্যাঁ, পড়ে ছেড়ে দিলাম, এটা খেয়ানত হবে। শুধু পড়ালাম, শুধু পড়ালাম, শুধু পড়ায় পড়ায় সামনে চলে গেলাম, এটা খেয়ানত হবে। পুরানো পড়াগুলো মজবুত করে যখন থাকে, তারপরে সামনে অল্প সবক টানার কোনো সমস্যা নাই। রোজ সবক শুনুন। হ্যাঁ,
রোজ সবক যেগুলো পড়াবেন, যে পড়াগুলো প্রত্যেকদিন পড়াবেন, এই পড়াগুলো প্রত্যেকদিন শোনার জন্য আপনি চেষ্টা করবেন, প্রত্যেকদিন সবকগুলো শোনার জন্য চেষ্টা করবেন। যদি শোনেন তাহলে ফায়দা হবে, এটার কোনো ক্ষতি হবে না, বাচ্চাদের উপকার হবে। বাচ্চাদের পড়া প্রত্যেকদিন করবেন, প্রত্যেকদিন শুনবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবেন। পরিচালকের সাথে সম্পর্ক, এটা নিয়ে একটু আলোচনা করি। মুআল্লিম আর পরিচালক এক টিম। আমি এই সম্পর্কে একটা ভিডিও তৈরি করেছিলাম যে পরিচালকের সম্মান, হ্যাঁ, আর আপনার সম্মান এক নয়। পরিচালকের চেয়ার আপনার চেয়ার এক নয়। কিন্তু পরিচালকের চেয়ারটা একটু বড়, তাকে সম্মান করতে হবে। সম্মানের দিকে সেও অনেক বড়, হ্যাঁ। এরপরে পরিচালক যদি ছোট হয়, সে আপনার পরিচালক, মাদ্রাসা চালাচ্ছে, তাকে দাম দিতে হবে, তাকে মূল্যায়ন করতে হবে, হ্যাঁ। তাকে ভাই বলবেন না, তাকে হুজুর বলে ডাকবেন, সুন্দর করে সম্মান করবেন, হ্যাঁ। কাজের হুকুম করবেন না, তাকে আপনি সুন্দর করে বলবেন, হুজুর এই কাজটা করলে ভালো হয়, এবার পরামর্শ দিতে পারেন, হুজুর এই কাজটা করলে ভালো হয়, এই কাজটা করলে ভালো হয়, এইভাবে করলে ভালো হয়। এবং যারা আপনার আশেপাশে শিক্ষকরা আছে তাদেরকেও বলতে পারেন যে হযরত এই কাজটা করলে ভালো হয়, হ্যাঁ, এভাবে করলে ভালো হতো। আপনি যদি তাকে হুকুম করেন যে এই কাজটা করো, ওই কাজটা করো, এটা করেন, ওইটা করেন, এটা দেন, ওইটা দেন, এরকম যদি বলেন, তাহলে এটা হুকুম করা হয়, এটা অনেকে মাইন্ড করে, হ্যাঁ। এরকম কোনো কথা বলবেন না। যেমন অনেকে আমার কাছে ভিডিও চায়, ভিডিও চাইলে বলে এই ভিডিওটা দেন, এই পৃষ্ঠা কথাগুলো, এই পড়াগুলো বলে দেন, এরকম করে হুকুম করে, হুকুম না। আপনি যে আমাকে বলেন হুজুর এই ভিডিওটা দিলে ভালো হয়, হ্যাঁ, এটা করলে ভালো হয়, এটা করলে ভালো হয়, একটু যদি বলে দিতেন ভালো হতো। কল দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন, হ্যাঁ, আমি এইরকম এরকম পড়ার বিষয় করে বলতেছি না, ভালো করে জিজ্ঞাসা সুন্দর করে বলতে হবে, আমি একটা কথা বলতে চাচ্ছি, সময় আছে আপনার, হ্যাঁ, সুন্দর করে বলেন। আপনি যে বলেন একদম সবাই কষ্ট হবে। কথা বলার অনেক ধরন, যে ভারসাম্যহীন হওয়া, অনেকে ভারসাম্যহীন নাই। যেমন আমি কিছুক্ষণ আগে লাইভের মধ্যে বলে দিয়েছিলাম যে একটি গাছ, অনেক স্বাস্থ্যবান গাছ, একটা মোটা তাজা গাছ, এই তাজা গাছের মধ্যে আপনার ভার নাই। অনেকে ভার বলে, আমরা যেটা বলি ভার নাই, শুধু গাছ মোটা তাজা হয়েছে, এটাতে কিছু বানানো যায় না। আর যখন একটা গাছের মধ্যে, হ্যাঁ, সার থাকে, ভার থাকে, তখন এই গাছটা দিয়ে বিভিন্ন কিছু বানানো যায়। একটা শিক্ষক ভারসাম্যহীন হতে হবে। যখন শিক্ষকটা ভারসাম্যহীন হবে, তখন তাকে দিয়ে অনেক কাজে লাগবে। অনেক শিক্ষকরা আছে, এই মাদ্রাসা 10 দিন, ওই মাদ্রাসা 10 দিন, কথাগুলো চলে আসতেছে, এগুলো লেখার কথা না, হ্যাঁ। এখানে 5 দিন, ওইখানে 5 দিন, শুধু মাদ্রাসা পরিবর্তন করতেছে। মাদ্রাসা পরিবর্তন করার পূর্বে আপনি চিন্তা করুন, এখানে কি খানার সমস্যা, তাহলে ওই মাদ্রাসার মধ্যে কি খানা কি ভালো কিনা, এই মাদ্রাসার টাকার সমস্যা, ওইখানে কি এর চেয়ে ভালো কিনা, এই মাদ্রাসার ছাত্র সমস্যা, ওইখানে কি ছাত্র এর চেয়ে ভালো কিনা, এখানে পরিচালকের সমস্যা, ওইখানে পরিচালকের সমস্যা কি এর থেকে ভালো কিনা না খারাপ, এরকম চিন্তা চেতনা করেন। চিন্তা ফিকির যখন করবেন যে না এখান থেকে ওখানে ভালো হবে না খারাপ হবে, এরকম একটা চিন্তা নিয়ে আসেন। যদি এখানে ভালো হবে তাহলে যান পরিবর্তন করেন। কিন্তু এখানে 10 দিন, ওইখানে 10 দিন, ওইখানে 20 দিন, এখানে 1 মাস, ওখানে 3 মাস, এরকম থাকলে আপনি কিছু হতে পারবেন না। লাগিয়ে থাকলে মানুষ বলে ভাগ্য হয়, লাগিয়ে থাকলে ভাগই হয়। লাগিয়ে থাকতে হবে, লাগিয়ে থাকলে আপনি ভাগ্যবান হবেন ইনশাআল্লাহ। ধৈর্য ধরবেন, লাগিয়ে থাকবেন একটা মাদ্রাসার মধ্যে, আর সকলের সাথে ভালো ব্যবহার করবেন, আপনার দ্বারা কাজ হবে ইনশাআল্লাহ। এরপরে পদের আদব রাখুন, এটা বলে দিয়েছি কিছুক্ষণ আগে। অভিযোগ নয়, সমাধান নিয়ে যান। যে কোনো বিষয় নিয়ে আপনি পরিচালকের কাছে অভিযোগ করলেন, এর কাছে অভিযোগ করলেন, ওর কাছে অভিযোগ অভিযোগ করলেন, অভিযোগ করবেন না, সমাধান নিয়ে যাবেন। এটা সমাধানটা কি, এই সমাধানটা তৈরি করে আপনি পরে যান, তোর এরকম এরকম করছি, এরকম এরকম করলে ভালো হয়, এরকম সমাধান নিয়ে যান। অভিযোগ নিয়ে যাবেন না শুধু, অভিযোগ নিলে অনেকে খারাপ মনে করে এটা। চুক্তি মেনে চলুন। এরপরে ছাত্রর কন্ট্রোল করুন, ছাত্র যারা আছে তাদেরকে কিভাবে কন্ট্রোল করবেন। মারধর যে কেউ করতে পারে, কন্ট্রোল করতে লাগে হেকমত। আপনি মারধর করতে পারবেন, বাচ্চারা অনেক সময় কথা শোনার দুষ্টামি করে বেশি, দু একটা বাড়ি দিলেন, কিন্তু মারধর করা এটা সহজ, মারধর করে কন্ট্রোল করা এটা সহজ আপনার জন্য, কিন্তু এটা সবাই করতে পারবে। হেকমত দিয়া, বাচ্চাদেরকে উৎসাহিত দিয়া সুন্দর করে যে পড়াবে, এটা সবাই পারে না। এটা সবচেয়ে বড় সমস্যা। ক্লাসটা আমরাও করাই, কিন্তু আপনি পারতেছেন না কেন? এটা আপনার দুর্বলতা, আপনাকে মানতেছে না কেন? এই জন্য আমাদেরকে একজনের নসিহত করছিল যে, যে আল্লাহ তালাকে মানবে, যে আল্লাহ হুকুম মানবে, হ্যাঁ, তার কথা সবাই শুনবে। যে আল্লাহকে মানবে না, তার কথা কেউ শুনবে না। সোজা কথা। যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহর কাছে দোয়া করবে, হ্যাঁ, তার কথা তো সবাই শুনবে। আপনি তো আল্লাহর কথা মানতেছেন না, আল্লাহর কথা শুনতে তো আপনার কথা মানুষ শুনবে কেন? এরকম তো অনেক ঘটনা আছে, এগুলো ঘটনা বলার এখন সময় নেই। হ্যাঁ, প্রথম 2 মিনিট মন জয় করুন বাচ্চাদের, বাহবা দেন, মাশাআল্লাহ কেমন আছো সবাই, সালাম কালাম দিয়ে গেলে মধ্যে ঢুকলেন, বাহবা দিলেন, সবাই ভালো আছো, সকালে কি খেয়েছো, এরকম আপনি মনে করেন একটা বাহবা দিয়া বাচ্চাদের সাথে কথা বললেন। যখন বাচ্চাদের সাথে এভাবে কথা বলবেন, বাচ্চা সবাই আনন্দ দিয়ে "হ্যাঁ, হুজুর এরকম এরকম", খুশি, তখন মনোযোগ থাকবে ক্লাসে। এক সকালে খুব মনোযোগ দাও, মনোযোগ দাও, মনোযোগ না দিলে হবে না। ক্লাসে মনোযোগ দিতে হবে, বাইরে তাকাও না, ব্ল্যাকবোর্ড তাকাও, এই জিনিসটা একটু খেয়াল করো, একটু খেয়াল করলে হবে। তুমি যদি একটু খেয়াল করো, অনেক আগে যেতে হবে।
এরকম এরকম মন জয় করাবেন। প্রথম দিনে 3টি রুলস দিন। পাবলিকে মানে পাবলিক যেটা পেজ আছে তাদের সামনে প্রশংসা করবেন। হ্যাঁ, পাবলিকলি প্রশংসা করলে ফায়দা। বাচ্চাদেরকে বলো মাশাআল্লাহ এই ছেলেটা পড়া পারে। হ্যাঁ, শুধু সবসময় বকা দিলাম, সবসময় ধমক দিলাম, এটা না। সবার সামনে প্রশংসা করবেন। অনেক সময় দেখা যায় যে অনেক সময় প্রশংসা করলে মানুষের অহংকার জন্মায়। কিন্তু বাচ্চাদেরকে একটু প্রশংসা করলে উৎসাহিত হবে, উৎসাহিত হতে কাজ করবে। হ্যাঁ, তারা পড়বে, আরো আগায় যাবে। সবসময় শুধু তার বদনাম করলাম, এর দ্বারা ক্ষতি হবে। সবার সামনে একটু প্রশংসা করার জন্য চেষ্টা করবেন। একঘেয়েমি দূর করবেন। আপনার একটা একঘেয়েমি আছে, অনেক শিক্ষকদের একটা একঘেয়েমি আছে। আমি আপনাকে বলতেছি না, এর অনেক শিক্ষকরা আছে একঘেয়েমি। একঘেয়েমি করবেন না, গাদ্দারি করবেন না। সবার সাথে গাদ্দারি গাদ্দারি এগুলো চলে না। নম্র, ভদ্র যেটা আছে, এটা সব কাজে কাজে লাগে। নম্রতা, ভদ্রতা এটা থাকতে হবে। যার দিলের মধ্যে নম্রতা আছে, ভদ্রতা আছে, আল্লাহ তাআলা তাকে অনেক কিছু দেয়, অনেক কিছু অর্জন করতে পারবে। নম্রতা, ভদ্রতা থাকতে হবে। উচ্ছৃঙ্খলা শিক্ষক এগুলো কেউ পছন্দ করে না। তারপর পিতা মাতা যারা আছে তাদেরকেও টিম হিসেবে রাখেন, তাদেরকেও বলেন এই সমস্যা, এটা সমাধান করতে হবে, এটা এটা। অভিভাবকদেরকে বলেন বাচ্চাদের কিভাবে উন্নতি করতেছে, আপনার বাচ্চা আসলে অনেক পড়ালেখা পারে, প্রশংসা করেন। হ্যাঁ, আর একটু এরকম করলে ভালো হয়, আর একটু এরকম করলে ভালো হতো, একটু প্রাইভেট দিলে ভালো হতো, এটা মাগিয়ে পরে বাসাতে পড়ালে ভালো হতো। এরকম বাচ্চাদেরকে, অভিভাবকদেরকে পরামর্শ দিতে পারে। শেষ কথা ভাই, একটু শোনেন। আজ আপনি ক্লান্ত, কিন্তু কিয়ামতের দিন যখন ছাত্র আরশের ছায়ায় দাঁড়িয়ে বলবে, ইয়া আল্লাহ, এই মানুষটা আমাকে আলিফ শিখিয়েছে, সেদিন বুঝবেন এই কষ্টের দাম কত। আপনারা মাদ্রাসার মেরুদণ্ড, আপনারা ঝুঁকে গেলে পুরো জাতি ঝুঁকে যাবে। তাই দাঁড়ান সবরের সাথে, এখলাসের সাথে, আল্লাহর জন্য পড়ান, মানুষের বাহবার জন্য না। আল্লাহ আপনাদের মেহনত কবুল করুক, আমিন। সম্মানিত মুআল্লিম ভাইরা, আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করেছি এগুলো আমার জন্য করি নাই, এটা আপনাদের ফায়দার জন্য করেছি। যদি ভালো হয়ে থাকে, ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই বলবেন, আমি সংশোধন করে ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে, সকল মুআল্লিম ভাইদেরকে দেখার জন্য সুযোগ করে দেন। সকলে যেন ভিডিওটা দেখে, সকলে যেন পরিবর্তন হয়। আপনি শুধু মনে করবেন যে যে শেয়ার করলে শুধু আমারই লাভ, আর এবার অন্য মুআল্লিম ভাইদেরও তো লাভ হবে। আমার লাভের কথাটা বাদ দেন, 10 জনের লাভের চিন্তা করেন। তাদেরকে শেয়ার করে দেন, ফেসবুকে শেয়ার করে দেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, লাইক করেন, কমেন্ট করেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। আশা করি ফায়দা হবে। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাকে সুস্থতার সাথে আপনাদের জন্য নতুন নতুন আরো সুন্দর সুন্দর ভালোভাবে ভালো ভিডিও তৈরি করতে পারি।